সূরা জুমারে আসছে আয়াত নম্বর 22। রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। আল্লাহ তাআলা বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন শেখা, দিন জানার জন্যে যার দিলের মধ্যে আমি মানসিকতা তৈরি করি, যেই মানসিকতার কারণে আজকে এই গরম উপেক্ষা করে, প্রচণ্ড গরম এই মজলিসে, এই মসজিদে আমরা এসেছি। তো আল্লাহ তাআলা বলেন, এই নিয়ামত আমি যাকে দেই, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না, বরং কোনো কোনো পোড়া কপাল আছে, উল্টা বুঝে। তো আল্লাহ তাআলা বলেন, যাদের দিল শক্ত, দিন বুঝতে চায় না, এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজরিন, আমি কুরআন আল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের তরজমা আমি পরে শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে, বয়ানের একদম শেষে। ব্যাখ্যা লম্বা সময় আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তারপরে ওই তরজমা বুঝা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। প্রত্যেকের বয়ানের একটা ধরন থাকে, স্টাইল থাকে, আমারও একটা স্টাইল আছে। লম্বা সময় বুঝাইতে বুঝাইতে আসি, শেষে ফিনিশিংয়ে যাই। মূল কথা অল্প থাকে, বুঝানোর জন্য ভূমিকা লম্বা সাজাই। এটা আবার একটা উদাহরণ দিয়েও বুঝাইয়া দেই আগের থেকে, যেন মন নষ্ট না হয়। সেটা হচ্ছে, বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাজারে যাবে। মেহমান বলে, তোমাদের এলাকার বাজারটা কেমন, আমি একটু দেখবো, যাবো সাথে। বলে চলো। তো বাজারে গিয়ে মেজবান, বাড়িওয়ালা, হোস্ট, সে সদাই কেনার জন্য এক এক দোকানে যায়। গোশতের জন্য এক দোকান, মাছের জন্য এক দোকান, তরকারি এক দোকান, চাল ডাল এক দোকান। তো মেহমান যে গেস্ট, সে জিজ্ঞেস করে, আরে ভাই, বাজার করবা ভালো কথা, এদিক ওদিক দৌড়াও কেন? একবার ওই দোকানে, একবার ওই দোকানে, এ কি বেশ? তো মেজবান বলে, আরে ভাই, বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়। আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা খানার টেবিলে খানা ঠিক আছে কিনা, তোমার কাজ ওইটা। তা আমিও আপনাদেরকে নিয়ে বয়ানের শুরুতে বাজারে বাজারে ঘুরবো, দোকানে দোকানে, একবার ওদিকে একবার ওদিকে। আপনি মনে মনে বললেন না, বেটা কই কই যায়, এটা আপনার চিন্তা না। আপনি সাথে সাথে চলতে থাকেন, দেখবেন শেষে খানার টেবিলে খানা ঠিক আছে কিনা। বুঝে আসছে না কথা? হ্যাঁ, তাইলে আর এলোমেলো কথা মনে হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা তো চেষ্টা করি কথাগুলো আপনাদের ভেতরে বসায়া দেওয়ার জন্য। এলোমেলো কথার তো কোনো মূল্য নাই। এখান থেকে একটা মেসেজ নিয়ে যাইতে হবে। আসলাম, বসলাম, ভাল লাগলো, গজল শুনলাম একটা, আজান শুনলাম একটা, কিসসা শুনলাম 5টা, বাস আজকে বয়ানের হক আদায় হয়ে গেছে, সুবহানাল্লাহ, 50,000, দিল শান্তি। না, মাকসাদ যেন এমন না হয়। প্রত্যেকটা মজলিস থেকে আমি নতুন কিছু নিয়ে যাওয়ার একটা প্রতিজ্ঞা নিয়ে বসবো ইনশাআল্লাহ। জীবনের পরিবর্তন যদি না আসে, পরিবর্তন আসা না আসা তো পরে, অন্তত প্রতিজ্ঞা তো নেওয়া যাবে এখান থেকে ইনশাআল্লাহ। না, আজকে এত বড় বড় বুজুর্গদেরকে সাথে পাবেন, তাদের বয়ান শুনবেন, এরপরেও যদি দিল না পাল্টায়, তো এটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া কিছু না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যত নবী পাঠাইছেন, হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে আখিরুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন, কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন, এটা একটু বুঝা। আল্লাহ নবীদেরকে কখন পাঠাইছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেছেন যে আমার বান্দারা ধ্বংসের একদম কিনারে খাদে পড়ে গেছে, দুনিয়াও বরবাদ, তাদের আখিরাতও বরবাদ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগে যোগে ওই বান্দাদেরকে ধ্বংসের খাদ থেকে মুক্ত করার জন্য যোগে যোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠাইছেন। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই, তাইলে বোঝা সহজ হবে। আমেরিকান ডলার, $1 কত ডলার? কোন দেশি? আমেরিকা। এই ডলারের মধ্যে দেখবেন এক পাশে পিরামিডের একটা ছবি আছে। কিসের? কথাগুলো অনেকের ভাল লাগবে না, অনেক কি আলাপ টালাপ লাগাই দিছে, একটু বোঝা দরকার। আমাদের বিরুদ্ধে ওদের প্রস্তুতিটা, এর ধরন কি, আমাদের প্রস্তুতির অবস্থা কি, একটু বোঝা দরকার। ইহুদিদের কথা বলছি। আমেরিকান ডলার, ডলার কোন দেশি? আমেরিকা। আর এর মধ্যে কিসের ছবি বললাম? পিরামিড কোন দেশে? মিশর। কোনোদিন কি মাথায় এই চিন্তা আসছে আপনাদের, যারা ডলার দেখেন সচরাচর, যে ডলার হচ্ছে আমেরিকার, পিরামিড মিশরের, মিশরের পিরামিডের ছবি কেন আমেরিকান ডলারে? কোনোদিন কি চিন্তা করেছেন? আমেরিকায় কি এমন কোনো স্থাপনা নাই যা তাদের ডলারে দেওয়ার মতো ছিল? টুইন টাওয়ার দিয়ে দিত, পেন্টাগন দিয়ে দিত, হোয়াইট হাউস দিয়ে দিত, হ্যাঁ? ওগুলা না দিয়া এরা দিল হাজার হাজার মাইল দূরে মিশর, সেখানের পিরামিডটা ওদের ডলারের মধ্যে দিয়ে দিল। তো পিরামিড হইল আমেরিকার ডলার, পিরামিড হইল মিশরের, ডলার হইল। আচ্ছা দিছে, ভালো কথা। যদি কারো কাছে নেট থাকে পরে দেখেন, এখন টিপাটিপি করেন না, অনেকে টিপাটিপি শুরু করে। আমার কাছে দলিল আছে আলহামদুলিল্লাহ, আমি দলিল পকেটে লই এই ঘুরি, যেন এমন কথা না হয় যে হঠাৎ করে দল হয় কই পাইছেন, আবার আছে ভাই পকেটে আছে। আমি নিশ্চিত হয়েই বলতেছি, আপনারা বিশ্বাস রাখেন, ভরসা রাখেন। ডলার, ওই যে পিরামিডের মাথায় দেখবেন একটা চোখ, কয় চোখ? আমাদের চোখ আসলে কয়টা? আর পিরামিডের মাথায় কয় চোখ? কারবার দেখছেন কত অসঙ্গতি। এরা কি এত বোকা, এত অসঙ্গতি যে মাইরা দেয় একটা পিরামিডের ছবি। বাংলাদেশের রিক্সার পিছনের সাইনবোর্ড যে দিয়ে দে সিনেমা একটা, দিয়ে দে মসজিদ একটা, লাগুক না লাগুক, এটা নাকি ওরা অনেক চিন্তা করে। পিরামিডের ছবি কেন দিল, তার উপরে আবার একটা চোখ কেন দিল? দোস্ত, এটা বুঝার জিনিস। আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় কখন পাঠাইছেন, এটা বলতে চাচ্ছি। আল্লাহ যখন দেখলেন নবীর বংশের লোক বনি ইসরাইলকে ফেরাউন এবং কিপ্তিরা, তার বংশের লোকেরা প্রচন্ড রকমের জুলুম নির্যাতন করছে, কোরআনে বর্ণনা আসছে, ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম, ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতো, ছেলে হইলে, মেয়ে হইলে রেখে দিত। কেন? ওই যে ভয়, মূসা আলাইহিস সালাম আসবে, ফেরাউন শেষ করবে। দেখেন দেখেন, বুঝার জিনিস। ছোট্ট বাচ্চা মেরে ফেলতো। আচ্ছা, ছোট্ট বাচ্চা কি ফেরাউনকে কিছু করতে পারবে? ফেরাউন জানে এটা, এই বাচ্চা আমার কিচ্ছু করতে পারবে না, তারপরেও বাচ্চা মেরে ফেলে। প্রমাণ হচ্ছে, কেউ যদি হকের উপর থাকে, সে দুর্বল হইলেও তাগুতি শক্তি, তার সমস্ত শক্তি থাকা সত্ত্বেও হকের ওই দুর্বল পার্টিকেও তারা ভয় পায়। এটা হচ্ছে এক চরম বাস্তবতা। আমরা তো আমাদের বয়ান চালাই বই, ফাঁকে ফুঁকে এই সমস্ত কিছু রসটস টাইনা টুইনা যা আনা যায়। মাছ ধরার জন্য যখন নামে, টার্গেট তো বোয়াল মাছটাই থাকে, কিন্তু সাথের পুটি চাকি বইচা এগুলো ছেড়ে দেয় না, টকটুক চুয়া টুয়া খাওয়ার জন্য ওগুলোও লাগে, তাই না? আমরা ওই সাথের কিছু কথা থাকলে এরকম টাইনা টাইনা আনবো ইনশাআল্লাহ। তো ফেরাউন এবং তার বংশের লোকদের নির্যাতনের
বর্ণনা কোরআনে আসছে, এটা তো বাচ্চাদের ব্যাপার। বড়দের ব্যাপারে আসছে যে তারা সব রকমের কঠিন কঠিন কাজগুলো এই বনি ইসরায়েলকে দিয়া করাইতো ফেরাউনরা। এর মধ্যে এই পিরামিড একটা, বড় বড় পাথর এত উপরে তখন কিভাবে উঠাইছে, ক্রেন ছিল না, ক্রেন থাইকেও তো লয়া পড়ে, আর তখন তো ক্রেনই ছিল না, তাইলে এই পাথর কেমনে উঠাইছে? তো একজনের উপর একজন, একজনের উপর একজন মাথায় করে করে উপরে যখন উঠাইতো ওই বড় বড় পাথর, তখন ওই পাথর ছিটকে পরে পরে হাজার হাজার বনি ইসরাইল ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। এই জন্য ইহুদিদের একটা বিশ্বাস, এটা এই পিরামিড হচ্ছে তাদের রক্তের একটা স্মৃতিস্তম্ভ। সারা দুনিয়ায় তারা নির্যাতনের শিকার হয়েছে, এর মধ্যে পিরামিড একটা স্মৃতিস্তম্ভ রক্তের। উপরে এক চোখ কেন দিছে? বলে এক চোখ হচ্ছে তাদের নেতা দাজ্জালের সিম্বল। ওরা দুনিয়াবাসীকে একটা থ্রেট দিচ্ছে, মেসেজ, যে আমাদের রক্তের বদলা আমরা একদিন নিব। কিভাবে নিবা? বলে ওই যে এক চোখ লাগায় রাখছি, আমাদের নেতা দাজ্জাল যখন আসবে তার নেতৃত্বে গোটা দুনিয়ায় আমরা যত জুলুমের শিকার হয়েছি সমস্ত জুলুমের বদলা একদিন আমরা নিব। ওই থ্রেট তারা দুনিয়াবাসীকে দিয়া রাখছে, আমাদের খবর নাই, সময় কই, আমরা খালি চিন্তা আছি ডলার কত বাড়লো, বুঝেন নাই? ডলারের দাম এই সপ্তাহে কত, এটা নিয়েই তো ব্যস্ত। ডলারের ভেতরের মেসেজ পড়ার সময় কোথায় আমাদের? এই কথাটা বলার মাকসাদ হচ্ছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ওই সময়ই পাঠাইছেন যেই সময়ে বনি ইসরাইল চূড়ান্ত রকমের ধ্বংসের খাদে পড়েছিল। তাদেরকে মুক্ত করার জন্যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় নবুয়ত দিয়া পাঠাইছেন। হযরতে মুসা তার পুরা কওমকে নিয়া, বনি ইসরাইলকে নিয়া ফেরাউন এবং কিপ্তিদের থেকে বাঁচানোর জন্যে সাগর পাড়ি দিয়া মিশর ছেড়ে চলে গেছেন। আমাদের অনেক ভুল জানা আছে, এর মধ্যে এটাও একটা। ফেরাউনরে আল্লাহ কই ডুবায় মারছে? নীল নদী, দেখছেন না? এই জন্যই তো আমি এই পর্যন্ত কথাটা আনছি, এটা দরকার ছিল না। ভুলগুলো সংশোধন করা দরকার। অনেক ভুল আছে আমাদের, থাকতেই পারে, এটা কোনো অবাক করা বিষয় না, কিন্তু ভুলের উপর থাকবো না, ভুল সংশোধন করে নেব। ফেরাউনকে আল্লাহ নীল নদী ডুবাইয়া মারেন নাই, নীল নদ হইল মিশরের ভেতরে। ফেরাউনকে আল্লাহ মারছেন হইল লোহিত সাগরে ডুবাইয়া। কোথায়? নদীতে না, কোথায়? আল্লাহ বলেছেন মুসা আলাইহিস সালামকে, ইদরিব বিআসাকাল বাহর, আপনার লাঠি দিয়ে আপনি সাগরে আঘাত করেন, নদীতে আঘাত করেন বলেন নাই। লোহিত সাগর, লোহিত সাগরের কোন জায়গাটা দিয়ে? আজকের যে মিশরের সুইস খাল আছে, ক্যানেল, যেটা তাদের আয়ের বড় উৎস, ভূমধ্য সাগর থেকে যেই সুইস খাল দিয়ে এই আমাদের এই অঞ্চলগুলোতে ইউরোপিয়ানরা, আমেরিকানরা ঢুকে, ওই জায়গাটার একটা জায়গা আছে আইলা এবং আকাবা নাম, ওদিক দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বের করে নিয়েছেন, আর ফেরাউনকে ওই জায়গায় ডুবাইয়া মারছে। যাই হোক, এটা বিষয় না। আমার বলার উদ্দেশ্য যেটা, যে নবী মুসাকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন? বনি ইসরাইল যখন চূড়ান্ত রকমের ধ্বংসের মধ্যে পড়েছিল, আল্লাহ তখন তাদেরকে বাঁচানোর জন্যে নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। শ্রেষ্ঠ নবীকে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ নবী। যেহেতু নবী, খুব সূক্ষ্ম কথা বুঝেন, যেহেতু নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে মুক্ত করা বিপদ থেকে, গুনাহ থেকে, ধ্বংস থেকে, সেহেতু আল্লাহ শ্রেষ্ঠ নবীকে ওই সময়ই পাঠাইছেন যখন গোটা দুনিয়ার হালত, দুনিয়ার ইতিহাসের সবচাইতে জঘন্য আর ভয়ঙ্কর মুহূর্ত চলতেছিল। ওই সময় আল্লাহ শ্রেষ্ঠ নবীকে সমাজ ঠিক করার জন্যে দুনিয়ায় পাঠাইছেন। বুঝে আসছে কথা? সেই যুগটাকে আমরা চিনি আইয়ামে জাহিলিয়া নামে। কি নামে? আমি কথা বলবো, আমি আইয়ামে জাহিলিয়া বলবো না, আমি বলবো বর্বর আরব। আর মাঝে মধ্যে জিজ্ঞেস করবো একদম শেষ পর্যন্ত, কাদের আলোচনা চলতেছে? আপনারা বলবেন বর্বর আরবদের আলোচনা চলতেছে। বলেন কাদের? কাদের? বর্বর আরবদের কথা। বর্বর আরবদের দুইটা পিঠ আপনাদেরকে দেখাতে চাই। এক হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগের পিঠ, ঠিক একই মানুষের দ্বিতীয় পিঠ নবী আলাইহিস সালাম, মুদ্রার এপিঠ ওপিঠ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর পরিবর্তন কি হয়েছিল ওইটা দেখাতে চাই।
বুঝে আসছে কথা আপনাদের? এক হচ্ছে বর্বর আরবদের এক পিঠ, ও ভাই বয়ানের সময় আমি চা খাবো না, এদিকে কষ্ট করে আনা লাভ নাই, রেখা দাও, ওদিকে চলে যাও, খামাখা আসবে আর মানুষ ভেজাল করবে, যাও গা মাদ্রাসায় যায় তুমি খেয়ালো। বলেন কাদের আলোচনা চলতেছে? বর্বরতার একটা চিত্র আপনাদের সামনে ওঠাই তো বুঝবেন কত জঘন্য সময় ছিল তখন। একটা সামান্য মুরগি নিয়ে 100 বছর যুদ্ধ চলেছে। বাবা ইন্তেকালের সময় সন্তানকে ওসিয়ত করে যেত, চলছে লড়াই, চলবে, থামবে না, লড়াই চালায়া যাও, ওসিয়ত বাবার। শরাব তো ছিল আমাদের পেপসি আর কোকা কোলার মতো, এগুলা বরকতের জন্য খাইত। জেনা তো এত ব্যাপক ছিল, এটা তো আলাদা কথা, বিয়ের নামেও জেনা চলত। সুরত কি ছিল হাদিসে আসছে, প্রক্রিয়াটা কেমন ছিল? বিয়ের নামে জেনা, বলে কেউ কারোর সাথে বিয়ে হয়েছে, মেয়ে যদি দেখে এই স্বামীটা কালো, আমার পছন্দ হয় না, তার এই অধিকার ছিল, নারী অধিকার, এটার নাম কি? তার এই অধিকার ছিল সুন্দর কোনো পুরুষ পাইলে তার কাছে চলে যাবে। কথা শেষ হয় নাই। ওই সুন্দর পুরুষের সাথে সংসার করার পর যে বাচ্চা হবে, ওই বাচ্চা আবার ওই কালা বেটার। দেখছেন কারবার? হাসির ব্যাপার হলো এটা। মূর্তি পূজার অবস্থা কি ছিল জানা আছে আপনাদের? বাইতুল্লাহর ভেতরেই তো 360 মূর্তি নবী আলাইহিস সালাম সরাইছেন। হ্যাঁ, আরো কিছু শোনেন। সফরে গেলে এদের মূর্তি থাকতো একটা, খোদা একটা, ঘরের ভিতর একটা, এত মূর্তি, এত মূর্তি, মূর্তি আর মূর্তি। সফরে যাওয়ার সময় পকেটে করে মূর্তি লয়ে যাইতো। কেন? সফর অবস্থায় যদি ইবাদতের জন্য খোদা খুঁজা না পাওয়া যায়। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে তো পকেটের মূর্তি ফালাইয়া ওই পাথরের পূজা করা শুরু করছে। এইরকম অবস্থা। আহারে, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়গুলো আমার কাছে মনে হয় এর মধ্যে একটা হচ্ছে, বাবা নিজের মেয়েকে, নিজের সন্তানকে নিজ হাতে জীবন্ত দাফন করত এই ভয়ে যে এটা একটা কলঙ্কিত পরিচয়, মানুষ আমাকে বলবে আমি মেয়ের বাবা। অবস্থাটা বুঝে। ছোট্ট একটা ঘটনা শোনায় ফেলাই আপনাদেরকে। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা, তিনি নিজে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন না, খুব কাঁদতেছে, আল্লাহ আমাকে মাফ করবেন। তো নবী আলাইহিস সালাম সান্ত্বনার বাণী শোনালেন যে না, তুমি তো ইসলাম কবুল করেছ, ইসলাম তার পেছনের সব গুনাহকে মিটায়া দেয়। হযরত দাহিয়া তাও কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা গুনাহ, আমি মনে হয় ছাড় পাবো। বলে কি করেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, সন্তান সম্ভবা, পেটে বাচ্চা, আমি লম্বা সময়ের জন্য সফরে যাব, যাওয়ার সময় স্ত্রীকে বলে গিয়েছি বাচ্চা হওয়ার পর, তখন তো আর মাপার যন্ত্র ছিল না যে দেখবে বাচ্চা ছেলে না মেয়ে। স্ত্রীকে ওসিয়ত করে গেলাম যে যদি মেয়ে হয় তো আমি নির্দেশ দিয়ে যাচ্ছি এই মেয়েকে তুমি মেরে ফেলবা, রাখবা না। চলে গেছে এই ওসিয়ত করে। যখন বাচ্চা হয়, মা তো এমনি কলিজা, আহারে মা 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 সবাই ছাড়তে পারে, মা ছাড়তে পারে না। বাচ্চাটা যখন হয় দেখে যে মেয়ে হইছে, এত ফুটফুটে সুন্দর বাচ্চা, মা আর পারে না মারতে, এত সুন্দর বাচ্চা, একে তো মা আবার সুন্দর বাচ্চা। মা এত সুন্দর হওয়ার কারণে নামও রাখছে সুন্দরী। কি নাম? আরবিতে সুন্দরী আছে, জমিলা। জমিলা নাম রাখছে কি? জামিলা, সুন্দরী। কিন্তু মার মনে ভয়, আশঙ্কা, আতঙ্ক, আহারে আমার স্বামী যদি আসে আমার এই মেয়েকে তো জীবন্ত দাফন করবে। এই চিন্তায় বাচ্চা যখন একটু বড় হয়, 2-2.5 বছর, তখন থেকে এই বাচ্চাকে প্র্যাকটিস করানো শুরু করেছে বাবাকে কিভাবে ম্যানেজ করা লাগবে, কিভাবে আহ্লাদ করতে হবে বাবার সাথে, কিভাবে বাবাকে জড়ায়া গালের মধ্যে কপালে চুমু খেতে হবে, কিভাবে আব্বু আব্বু বললে বাবার কলিজায় যায়া লাগবে। এই প্র্যাকটিস করাচ্ছে 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 4 বছর পর বাবা যখন ফেরত আসে, হযরত দাহিয়া কালবি
বাচ্চাও দৌড়াইয়া তার প্র্যাকটিস মতো দৌড়াইয়া যায়, জড়াইয়া ধরে আব্বু আব্বু বলে। যখন ডাকা শুরু করছে, হযরত দাহিয়া কালবি বিবিকে জিজ্ঞেস করেন ওকে, তো বলে ও আপনার মেয়ে জামিলা। বলে হত্যা করো নাই? বলে এমন ফুটফুটে বাচ্চাকে আমি হত্যা করতে পারি নাই। হযরত দাহিয়া কালবি বললেন ইয়া রাসূলুল্লাহ, তার ঢং ঢুঙে আমিও মজে গেছি। রাতে যখন ঘুমাইতে গেছি, বাচ্চা মাঝখানে কতক্ষণ মাকে আদর করে, কতক্ষণ আমাকে, আমি মজে গেছি। কিন্তু ভেতরে এক অস্থিরতা, সমাজকে মুখ দেখাবো কেমনে যে দাহিয়া কালবি মেয়ের বাবা, এই কলঙ্ক আমি কিভাবে সইব। শেষে সিদ্ধান্ত নিলাম যে না, এই বাচ্চা রাখা যাবে না। ও দোস্ত, আবারও মনে করাইয়া দেওয়ার জন্য বলা, কাদের কথা শোনাচ্ছি আপনাদের, এটা মাথায় রাখতে হবে। কাদের কথা? বর্বর আরবদের কথা। বলে মাকে বললাম বাচ্চাটাকে সাজায়া দাও, বেড়াইতে নিয়ে যাব। মা খুশি, আরে বাবা বুঝি আমার সন্তানকে কবুল করেছে, সাজায়া গুছায়া দিছে, বেড়াইতে যাচ্ছে। বলে ইয়া রাসূলুল্লাহ, বহুদূর নিয়ে গেলাম বাচ্চাকে। মরুভূমির এক নীরব জায়গায় গিয়ে আমি গর্ত খোঁড়া শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন গর্ত খুঁড়ছিলাম তখন আমার চুল দাড়ির মধ্যে যখন ধুলাকণা পড়ছিল, বাচ্চাটা দৌড়াইয়া এসে ওগুলা ঝাড়তেছিল। আমার হৃদয়ে তখন নাড়া দিয়েছে। ভাবলাম সে এখানে থাকলে গর্ত খোঁড়া আমার জন্য সম্ভব হবে না। মেয়ে জিজ্ঞেস করতেছে বাবা কিসের জন্য খুঁজছো এটা? তা আমি মনে মনে বলছিলাম কিছুক্ষণ পর টের পাইবা কিসের জন্য খুঁজছি। তাকে দূরে সরাইয়া দিলাম। গর্ত খোঁড়া যখন শেষ, তাকে ডাকলাম, মা দেখে যাও তো গর্তের মধ্যে কি যেন একটা দেখা যায়। বাচ্চাটা দৌড়ায় আসছে। কোথায় কোথায় বাবা কোথায়? বলে আরেকটু সামনে যাও, দেখো না, ভালো করে দেখো, আরেকটু সামনে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, যখন সে খাদের একদম কিনারে, আমি পেছন থেকে ধাক্কা দিয়া তাকে গর্তের মধ্যে ফেলে দিচ্ছি। বাচ্চাটা বুঝে গেছে যে বাবা আমাকে হত্যা করবে। সে নিরাশ হইয়া বাবাকে বলা শুরু করলো, বাবা আমি তোমাকে বাবা ডাকবো, এই কলঙ্ক তুমি সইতে পারবা না, এই জন্য তো আমাকে হত্যা করতে চাও, তাই না? বাবা আমি ওয়াদা করতেছি আমি কোথাও চলে যাব, জিন্দেগিতে তোমাকে বাবা বলে ডাকবো না, আমাকে মেরো না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি দিচ্ছিলাম, ওর চিৎকার এখনো কানে ভাসে, শেষ মুহূর্ত, গলা পর্যন্ত মাটি। সে বলছে বাবা একটু রাখো, একটু রাখো, মেরো আমাকে, আমাকে মেরে ফেলো তুমি, কিন্তু একটু শোনো, শুধু একবার বলো আমার দোষটা কি, কেন মারছ? এই ছিল বর্বর আরবদের এক চিত্র। এমন ভয়ঙ্কর অবস্থা যখন পৃথিবীর, আল্লাহ শ্রেষ্ঠ নবীকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে জাতিকে বাঁচানোর জন্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন। নবী এসে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। বুঝেন একটু এই ভয়ঙ্কর পরিস্থিতির কারণ কি, মূলে কি সমস্যা, কেন এতটা অপরাধ প্রবণ তারা হলো, কেন, কোন কারণে? গবেষকরা লেখেন কারণ হচ্ছে দুইটা। কয়টা? এক হচ্ছে জাহালাত, অজ্ঞতা। অজ্ঞতা মানুষকে নিষ্ঠুর বানায়, বেপরোয়া বানায়। এক হচ্ছে জাহালাত, অজ্ঞতা, আরেক হচ্ছে চারিত্রিক অধঃপতন। এই দুই সমস্যা ছিল তাদের এতটা অপরাধ প্রবণ হওয়ার পেছনে কারণ। ঠিক নবী আলাইহিস সালাম দুনিয়ায় এসে ঘোষণা দিলেন, এই দুই সমস্যা দূর করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। এক নাম্বার, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে দুনিয়ায় শিক্ষক বানায়া পাঠাইছে। নবী আলাইহিস সালাম কি ছিলেন? এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে কারো কাছে পড়ান নাই। আমার নবী উম্মি। উম্মি মানে কেউ কেউ অর্থ করে নাউজুবিল্লাহ, মূর্খ, নাউজুবিল্লাহ। আমার নবী মূর্খ ছিলেন না, উম্মি। মাদ্রাসার ছাত্র আলেমরা বুঝবেন, থেকেই উম্মি। মা, মা, উম্মি। উম্মি কেন বলে? উম্মিকে যিনি লেখাপড়া করেন নাই তাকে উম্মি কেন বলে? মাদ্রাসার ছাত্রদের উপকার হবে, আপনারা বুঝবেন না বিষয়টা।
আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে যখন বের করেছেন তখন তোমাদের অবস্থা কি ছিল? লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। এখন পরবর্তীতে যারা কিছুই জানে না তাদেরকে বলে ওই মার পেট থেকে আসা মাত্র মানুষ উম্মি। এটা শুধু মাদ্রাসা ছাত্রদের উপকার হবে, এজন্য বলে দিলাম। উম্মি মানে লেখাপড়া যিনি করেন নাই, দুনিয়ার যে লেখাপড়া, একাডেমিক লেখাপড়া একজন শিক্ষকের কাছে একজনকে পড়তে হয়, কেন পড়েন নাই? আল্লাহ তাআলা আমার নবীকে কোনো জাহেলের ছাত্র বানাইতে চান নাই। এই কথা বললে অনেকে নাখুশ হয়, না বুঝার কারণে। খাটো করার জন্য বলি না, এগুলো উপলব্ধি করানোর জন্য বলি। আমাদের গর্ব এটা যে আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনাদের শিক্ষক কি? আপনারা আগের থেকে মন্তব্য করেন না, এমনি জিনিসটা কঠিন, ওনাদের মন আরো নষ্ট হয়ে যাবে। একজন ডাক্তারের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, নাহলে আমি অসুস্থ হলে কার কাছে যাব? একজন ইঞ্জিনিয়ারের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কার কাছে যাব? এই বিল্ডিং কে বানাবে? এই মাইক কোত্থেকে আসলো? এই ইঞ্জিনিয়ারের কাজ। কিন্তু আপনাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় জানেন? আমাদের গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের গোড়ায় একজন মূর্খ। কে? এটা জিনিসটা আপনার কাছে লাগে না, আমি বলেছি আমি প্রমাণ ছাড়াই কথা বলবো না আপনাকে, আপনি বুঝেন। একটা উদাহরণ শোনেন। দুনিয়ার সর্বপ্রথম যিনি মেট্রিক পাস, সর্বপ্রথম মানি বুঝেন? যার আগে আর কেউ মেট্রিক পাস করে নাই, ঠিক আছে না? সর্বপ্রথম যিনি মেট্রিক পাস করেছেন তার শিক্ষক কোন পাস ছিলেন বলেন তো? সাবাস, 9 পাস। কারণ শিক্ষকও যদি মেট্রিক পাস হয় তো ছাত্র সর্বপ্রথম কেমনি হইল? 2 নম্বর হয়ে গেছে। তাইলে সর্বপ্রথম যিনি মেট্রিক পাস তার শিক্ষক কোন পাস? 9 পাস। এই কথাই তো ঠিক আছেন আপনারা না? আচ্ছা আচ্ছা, যিনি সর্বপ্রথম 9 পাস তার শিক্ষক কোন পাস? 8 পাস। আচ্ছা, সর্বপ্রথম যিনি 8 পাস তার শিক্ষক কোন পাস? 7 পাস। ঠিক আছে কথা। সর্বপ্রথম যিনি 7 পাস তার শিক্ষক কোন পাস? 6 পাস। 6 পাস যিনি তার শিক্ষক 5 ওয়ালার, 4 ওয়ালার শিক্ষক, 3 ওয়ালার শিক্ষক, 2 ওয়ালার শিক্ষক, 1 ওয়ালার শিক্ষক। এই জন্যই বলি আপনারা যেই লেখাপড়াই করেন না কেন আপনার গোড়ায় কিন্তু একজন জাহেল, আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমার গোড়ায় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একটা উদাহরণ দেই, ধরেন আমার বুখারীর উস্তাদ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। এই হাদিস আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহির কাছে। আমার এই 2 উস্তাদের উস্তাদ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ হচ্ছেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ। তার উস্তাদ হচ্ছেন কাসিম নানুতুবি, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। আপনাদের শিক্ষকতার যে সিরিয়াল যত উপরের দিকে যায় তত দুর্বল হইতে থাকে, আর আমাদের যত উপরের দিকে যায় সবল হইতে থাকে। কাসিম নানুতুবির উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবরি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার গোড়ায় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নবী পাইলেন কোথায়? বলে নবী পাইছেন উপর থেকে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এজন্য আমরা বলি মাঝে মধ্যে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে চক্রান্ত হবে, কিন্তু যাকে উপড়ানো কোনোদিন সম্ভব না। কেন? এর গোড়া জমিনে প্রথিত, এর শাখা প্রশাখা আসমানে যায় ঠেকেছে। আল্লাহু আকবার। কোরআনের কথা সূরা ইব্রাহিম খুলে দেখেন, কোরআনের কথা সূরা রাদ খুলে দেখেন। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة سورة إبراهيم كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। এই বৃক্ষ উপড়ানো এত সোজা না। আল্লাহু আকবার। যাই হোক, নবী ঘোষণা দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছেন জাহালাতের অন্ধকার দূর করার জন্যে। 2 নম্বর ঘোষণা দিলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে চারিত্রিক অধপতনের কারণে মানুষ এমন ভয়ঙ্কর অপরাধে জড়িয়েছে, ওই চরিত্র ঠিক করার জন্যে, উন্নত চরিত্রের বানানোর জন্যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন। নবী আলাইহিস সালাম মেহনত শুরু করলেন কাদের উপর? বর্বর আরবদের উপর। মাথায় রেখেন, বর্বর আরব মানে ওই যে বইলে আসছে কিছু কথা। মেহনত শুরু করলেন কোরআন দিয়া, সুন্নাহ দিয়া। 2 জিনিস, কোরআন আর সুন্নাহ। শিক্ষক হয়েছেন কোরআনের, আর মানুষের অন্তর পরিষ্কার করেছেন, চরিত্র ঠিক করেছেন নিজের আখলাক দিয়া, সুন্নাহ দিয়া। কোরআন আর সুন্নাহ দিয়া মেহনত শুরু করলেন। কোরআন আর সুন্নাহর ছোঁয়ায় ওই বর্বর আরবগুলো পরিবর্তন হয়ে গেল। হয়ে কি হইল? এখন তাদের নতুন পরিচয়, নতুন পরিচয় আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, দুনিয়ার মানুষ, ঈমান কবুল করো, দাবি করো, তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, নাইলে ঠিক নাই, ঠিক করে নাও। কার কথা? আমিনু কামা আমানান নাস। বলে তাকওয়ার দাবি করো, তোমার তাকওয়া ঠিক আছে কিনা সাহাবীদের তাকওয়ার সাথে মিলিয়ে নাও। যদি মিলে তোমার তাকওয়া ঠিক, নাইলে তোমার তাকওয়া ঠিক করো। কার কথা? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ওই বর্বরদের সম্পর্কে আল্লাহ বলছেন সূরা তাওবা যে ওরা আমার উপর রাজি, আমিও ওদের উপর রাজি, ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। কার কথা? আল্লাহ বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। কার কথা? নবী বলছেন, আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্র তুল্য, যাকেই তুমি অনুসরণ করবা জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পাওয়া যাবে। আমার নবী বলছেন,
খায়রুল কুরুনি করনি কাদের সম্পর্কে বলেন? বর্বর আরবদের সম্পর্কে। বলেন কাদের সম্পর্কে? বর্বর আরবদের সম্পর্কে আমার নবী বলছেন খায়রুল কুরুনি করনি, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সাহাবীরা, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার সাহাবীদের যুগ। এই যে পরিবর্তন কিসের কারণে? কথা বলেন কিসের কারণে? কোরআন আর সুন্নাহর ছোঁয়ায়। বলেন কিসের কারণে? পরিবর্তনটার একটা উদাহরণ পেশ করি আপনাদের কাছে, একটা উদাহরণ, শুধু একটা উদাহরণ। ওই যে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না? পরিবর্তনের পর এখন মর্যাদা কই উঠে গেছে? হাদিসে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের বেশে ওহী নিয়ে আসতেন তো অধিকাংশ সময় হযরত দাহিয়া কালবির সূরত ধরে আসতেন। পরিবর্তনটা দেখেন, মর্যাদা কই গেছে দেখেন পরিবর্তনটা। টান এখনো পরিবর্তন হয়, আগে গুন্ডামি করত, এখন ভালো হয়ে গেছে, দাড়ি রাখছে, মাশাআল্লাহ, মসজিদের কমিটিতেও ঢুকছে, সব ঠিক আছে, নামাজ পড়ে, হজ করে, সব ঠিক আছে, কিন্তু সুযোগ পাইলে আবার হুজুর করে বকা কম দেয় না। পরিবর্তন এখনো হয়, তখনও হয়েছে, ঠিক কথা। পরিবর্তনের একটা উদাহরণ আপনাদেরকে না শোনাইলে মনটা ভালো লাগতেছে না। আল্লাহর নবীর একজন সাহাবীর উদাহরণ দেই, শুনেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু একটু দেরিতে মুসলমান হয়েছেন হিজরতের পরে, ফাহাসুনা ইসলাম, বাকি ইসলাম হয়েছে চমৎকার। সুফি সাহেব ছিলেন। পরিবর্তন দেখাইতেছি। হযরত ওমর যখন খলিফা, তো তিনি হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে সিরিয়ার এক শহর হিমস, এই হিমসের গভর্নর বানাইছেন। এটা জিনিসটা না ভাঙলে বুঝবেন না। যেই সমস্ত এলাকা বাণিজ্যিক, টাকা পয়সার লেনদেন বেশি হয়, সোজা কথা, ওই এলাকার জনপ্রতিনিধি যারা থাকেন তাদের পকেটও গরম থাকে। এলাকা গরিব তো জনপ্রতিনিধি ওই মার্কাই। হিমস সিরিয়া ছিল তৎকালীন দুনিয়ার বাণিজ্যিক শহর। আজকে যেমন ধরেন বোম্বে আছে, করাচি আছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক, আবুধাবি, দুবাই, এগুলো যেমন বাণিজ্যিক শহর গোটা দুনিয়ার, তৎকালীন সময়ে হিমস ছিল, সিরিয়া ছিল গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর। সেই হিসাবে হযরত সাঈদ যেহেতু গভর্নর, তো তারও তো পকেট খুব ভারী হওয়ার কথা, তাই না? কথা বলেন। কিন্তু তিনি তো ওই পরিবর্তিত মানুষ, কোরআন আর সুন্নাহর ছোঁয়ায় পরিবর্তন হওয়া মানুষ। পরিবর্তনটা কেমন হয়েছে দেখেন। ধনী, কিসের ধনী? হিমসের থেকে এক গ্রুপ লোক আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন যে হিমসের গরিবদের একটা লিস্ট দাও তোমরা, আমি বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব, কোষাগার থেকে। তো হিমসের লোকেরা গরিবদের লিস্ট করছে। কাদের? বলেন। হযরত ওমরের সামনে পেশ করছে। খেয়াল করে শোনেন। হযরত ওমর লিস্ট দেখেই অবাক হয়ে গেছেন। দেখেন যে লিস্টের প্রথমে হিমসের গভর্নরের নাম। চিন্তা করা যায়? বলেন আল্লাহু আকবার। ওমর অবাক হয়ে জিজ্ঞেস করতেছে, না আমি এরকম ফাঁকি এরকম, ওই তোমাদের আমির কি গরিব? হিমসের লোকেরা বলে আমিরও না, আফকারও না, খালি গরিব না, সবচেয়ে গরিব। হযরত ওমর খুশি হয়ে সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে ছোট্ট একটা লেখা, হাজিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি, লেখা পাঠায়া দিছে যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য হাদিয়া 1000 স্বর্ণ মুদ্রা, কোটি টাকার উপর। দুধ যখন হিমসে পৌঁছে হযরত সাঈদের কাছে যখন হাদিয়া পেশ করছে, হযরত সাঈদ চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাইছেন কি? হাদিয়া। বলেন না। হাদিয়া নেওয়া হারাম না জায়েজ?
হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি করতেন জানি না, আমার ইমানের হালত আমি জানি, সেই হিসাবে বলছি। আমি যদি পাইতাম ভেতরের রুমে যায় 4-5টা লাভ দিতাম খুশি। খুশি খালি টাকা পাওয়ার জন্যে না, এটা মনে করেন না। খুশি হইল বড়র নজর পড়ছে আমার উপর, এমনি তো বদ নজর, খালি দৌড়ের উপরে থাকি, এখন সুনজর পড়ছে আলহামদুলিল্লাহ, এখন আর দৌড়ের উপর থাকা লাগবে না, ওই জন্যে খুশি। কিন্তু আমি তো হাসান জামিল, আর ঘটনা শোনাচ্ছি আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন চিল্লায়া বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিবি ভেতর থেকে ভয় পেয়ে গেছেন। আহারে, মদিনার থেকে দূত না জানি কোন ভয়ঙ্কর খবর নিয়ে আসছে। জিজ্ঞেস করতেছেন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহি কেন বললেন? ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন কি শাহাদাত বরণ করছেন নাকি? হযরত সাঈদ বলেন না, ঘটনা তা না। বিবি আবার জিজ্ঞেস করেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি মুসলমান ব্যাপক সংখ্যায় কোন যুদ্ধে শাহাদাত বরণ করছে? হযরত সাঈদ বলেন না, ঘটনা তা না। এইবার বিবি অবাক হয়ে জিজ্ঞেস করেন তাইলে আপনি ইন্না লিল্লাহ কেন পড়লেন? কেন পড়লেন ইন্না লিল্লাহ? আল্লাহু আকবার। হযরত সাঈদ জবাব দিচ্ছেন উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি, আমার আখিরাত বরবাদ করার জন্য আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে। পরিবর্তন মনে আছে? 1 পয়সার জন্য যারা, 1 টাকার জন্য, 1 মুদ্রার জন্য যারা 100 বছর যুদ্ধ করেছে তাদের কথা বলছি, বর্বর আরবদের কথা বলছি। পরিবর্তনটা দেখেন। বিবিকে বলেন একটা আবদার করতে চাই, মানবা? তো বিবি তো আর হাসান জামিলের বিবি না, বিবিও তো কার? কথা বলে না। যার সাথে আল্লাহ তেমন মিলাইছে, কোরআনের কথা না, এটা আসছে না সূরা নূরে, আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যার সাথে যেমন, আমি এই জন্য মাঝে মধ্যে মজাক করে বলি, একসময় মুরব্বীরা বা আমরাও বিয়ে শাদী করতে গেলে মেয়েকে যা জিজ্ঞেস করতো জোহরের নামাজ কয় রাকাত, নামাজের সূরা কয়টা জানো? এখন যুগ পাল্টাইছে, এখন ছেলেবেলে যায় জিজ্ঞেস করে তোমার ফেভারিট গায়ক কেনা, সিরিয়াল কোনটা বেশি পছন্দ করো, নায়ককে ফেভারিট, কথা কর। আমি বলি এটা অন্যায় না, এটা ঠিক আছে। এই জিজ্ঞেস করা কি আছে? ঠিক আছে। কেন? কারণ ও বুঝেনি ওই যে একটা খবিস লগে যেটা পড়তেছে ওটাও খবিস কিনা, বুঝে শুনেই লোক না। নবীর সাহাবীর বিবিও তো এরকম বুজুর্গ। আল্লাহু আকবার। বিবি বলে বলেন বলেন কি বলতে চান? হযরত সাঈদ বলেন আমি চাই দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবে। বিবি বলে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। দুধ এই খবর দেখতেছে, খালি দুই জামাই কথাবার্তা কই, আল্লাহ কই আইলাম, এটা এই মানুষ না ফেরেশতা? দ্রুত মদিনার দিকে রওনা দিছে। হযরত ওমরের কাছে যায় বলতেছে কই পাঠাইলেন আমার, এটা তো মানুষ না, এগুলো তো ফেরেশতা। হযরত ওমরের খুশি, সাথে সাথে আরো 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে রাখা, যাও আমার সাঈদের দিয়ে আসো হাদিয়া। দুধ যখন পৌঁছে আবারও সেই সেম কাহিনী, বিবিকে বলছে দান করে দাও। বিবি এইবার একটু দেখে বসছেন, কারণ ঘরের জরুরতের খবর তো আমরা জানি না, বউরা জানে। আমরা তো যাই আর রাত্রে যাই কি রানছো, কি করলা, ওইটা করলা না, ওইটা রান্না না, তো বাজারে তো যান না, আমার সময় কই। তো এত কথা কনকে বাজার করতারেন না, আবার এত কথা কনকে যা খাওয়াইব তা খাইয়া চুপচাপ ঘুমায় থাকবেন। বিবি বলছে আগে তো পুরোটাই দান করছেন, এইবার যদি আপনি চান অনুমতি দেন আমি চাই অর্ধেক রেখে দিই। হযরত সাঈদ বলেন ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ঘর তো ভাঙ্গাচোরা, গরিব মানুষ, রাখলে চোর ডাকাতের ভয় আছে, এমন কারো কাছে আমানত রাখি যিনি প্রয়োজনের সময় ফেরত তো দেবেন বাড়াইয়া দিবেন। বিবি করতে তো আরো ভালো,
তাইলে এই অর্ধেক দান করে দাও, কারণ দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন জরুরত হবে আল্লাহ আসলটা তো ফেরত দেবেন, সাথে আরো অনেক বাড়াইয়া দিবেন। বিবি বলেন আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে দূত এই কাহিনী শুই না, আরে আল্লাহ আগে তো মনে করছিলাম ফেরেশতা, এখন দিয়ে এগুলো ফেরেশতাও না। হায় হায়, দ্রুত ফেরত গেছে হযরত ওমরের কাছে। ঘটনার বর্ণনা শুনে হযরত ওমর খুশিতে আত্মহারা হইয়া বলে, এই কাফেলা রেডি করো, আমার সাইদকে দেখতে যাব। বললাম শুনলেন, বিষয়টা এত সোজা না। এটা এই বর্তমান সময় না। বন্ধুরে ফোন দিলেন, দোস্ত একটা সৌদি আর টিকিট দরকার, কই দিচ্ছি। মোবাইলে মেসেজে পাঠায়া দিল। সকালে মেসেজ নিয়া এয়ারপোর্টে কাউন্টারে দেখাইলেন, বোর্ডিং কার্ড দিয়ে দিল, চলে গেলেন সৌদি আরব। এত সোজা না। মদিনা ছাইরা, দারুল হুকুমা খেলাফত ছাইরা হযরত ওমরের মতো ব্যক্তিত্ব চলে যাওয়া এত সোজা না, যখন গোটা দুনিয়ার হায়ানারা অপেক্ষা করছে মদিনাকে গ্রাস করার জন্য। ওই সময় আমিরুল মুমিনিন মদিনা ছেড়ে চলে যাওয়া এত সোজা না। তারপরে হযরত ওমরের হৃদয়ের আকাঙ্ক্ষা, আমি যাব, রওনা দিয়া দিয়েছেন হিমসের দিকে। হিমসের মানুষ যখন শুনছে আমিরুল মুমিনিন আসতেছেন, গোটা হিমস ভেঙ্গে পড়ছে। হায়, নবীর শ্রেষ্ঠ সাহাবী আসতেছেন, আমিরুল মুমিনিন আসতেছেন এক নজর দেখার জন্য। মানুষ আর মানুষ। হযরত ওমর বসছেন, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। ওমরের হৃদয়ে হঠাৎ একটা জিনিস আসলো, যে এত কিছু শুনলাম সাঈদের ব্যাপারে, একটু জনগণের থেকে জানি ওরা কি জানে। শাসককে জনগণের আদালতে দাঁড় করাইয়া দিলেন। এই হিমসের মানুষ, হযরত ওমর বলছেন, তোমাদের আমিরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? একটু চিন্তা করেন, এই দুনিয়ায় যদি হইতো, আমাদের দেশের না, অন্য দেশের কথাই বলি, যদি প্রধান ব্যক্তি রাষ্ট্রের আইসা বলতো, আপনাদের এলাকার যে জনপ্রতিনিধি, ধরেন চেয়ারম্যান সাহেব, এর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? তো সবাই মাথাটা নিচের দিকে দিয়া বলতো, আছে, কিন্তু খারাপও না হলে সকালে হুইয়া পড়া লাগবে। জমানা পাল্টাইছে, তাই না? কিন্তু সেটা তো সোনালী যুগ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর যখন বললেন কার কি অভিযোগ, একজন দাঁড়ায় গেছে। মানুষের স্বভাব হচ্ছে একটু অনুকরণ প্রিয় হয়। আপনি রাস্তার মাঝখানে খালি খালি উপরের দিকে তাকায় থাকেন, দেখবেন যে যাবে, যাওয়ার সময় একবার দেখবে আপনি কি দেখেন। কথা ঠিক। যেই একজন দাঁড়ায় গেছে, পটপট আরো তিনজন দাঁড়ায় গেছে। ওমর তো অবাক, ভিতরের ডর ঢুকে গেছে, কি শুনলাম, এখন কি দেখতেছি। আল্লাহ জিজ্ঞেস করলেন, বলেন আপনার কি অভিযোগ? এক নাম্বার বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে আমরা দিনে তো পাই, কিন্তু রাতে পাই না। আমাদের নেতৃত্বে যারা থাকে, আমাদের দুর্ভাগ্য, আমরা কখনোই পাই না, বরং ওনারা আসলে আমাদেরকে তাড়াইয়া দেওয়া হয় ওনাদের নিরাপত্তার জন্য। আর ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলা। মারতে থাকেন সিল গালি, আর ঢকতে থাকেন, ঠকতে থাকেন আর সিল মারতে থাকেন। ইসলাম আইনেন না, কোরআন আইনেন না, ধরা খাবেন তো। বলেন আপনার কি অভিযোগ? বলে, আমিরুল মুমিনিন, দিনে তো পাই, রাতে পাই না। হযরত ওমর তো চমকায়া গেছেন, কিরে, এর বিরুদ্ধে অভিযোগও আছে সুফি সাহেব? সাঈদ জবাব দাও, কেন তোমাকে জনগণ দিনে পায়, রাতে পায় না? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগ করেছি। এক ভাগ রাতে আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনে মালিকের বান্দাদেরকে সময় দেই। সাহাবায়ে কেরাম মালিকের জন্য টাইম রাখতেন আলাদা। দুনিয়ার সবাই মালিককে